সেদ্ধ পেঁপে আর আটা দিয়ে একটা দুর্দান্ত সকালের ব্রেকফাস্টের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এটা কিন্তু টিফিনেও দেওয়া যাবে, বড়দের টিফিনে বা বাচ্চাদের টিফিনে। এই রেসিপিটা আর একদম হেলদি একটা রেসিপি। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখো। আমি এখানে এক বাটি আটা নিয়েছি, আমি আটা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব। আমি এক বাটি আটা নিয়েছি, আর এখানে সিদ্ধ করা আমি 2 ফালি পেঁপে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার আমি এখানে একটা তরকা তৈরি করে নিব, মানে আমি ওই রেসিপির পুরে দিব। সেজন্য এখানে 1 চামচ জিরা দিলাম, আর সাদা যে তিলটা আছে সে তিল আমি 2 চামচ মতো দিলাম। আর এখানে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন হালকা করে ভেজে নিব, পেঁয়াজ খুব লাল করার দরকার নাই। আমি সেই ময়দা আর পেঁপের ভিতরে এই তরকাটা অ্যাড করব, সেই কারণে আমি তরকাটা তৈরি করে নিচ্ছি। আর এটা দিলে কিন্তু রেসিপিটা অসম্ভব মজা লাগে খেতে বন্ধুরা। আর তিলের জন্য যখন মুখে কামড়ে কামড়ে তিল পড়বে তখন কিন্তু অসম্ভব মজা লাগবে। আর একটা স্বাস্থ্যসম্মত হেলদি কিন্তু খাবার হয়ে যাবে সকালের বা বিকেলের নাস্তাতেও কিন্তু তোমরা এটা খেতে পারো চায়ের সঙ্গে। আমি এবার তরকাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পেঁপে দিয়ে একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো, খুবই মজা লাগে খেতে। আর আমি কি রেসিপি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবা। এটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর পর যদি ডোটা মনে হয় মনে হয় যে খুবই নরম লাগছে, পাতলা লাগছে, তাহলে কিন্তু আরেকটু মানে আটা অ্যাড করতে পারো। আমি কিন্তু আরেকটু আটা অ্যাড করব, যেহেতু পেঁপেতে একটা পানি ভাব থাকে। আর এখানে কিন্তু কোনো পানি লাগবে না, কারণ আমি পেঁপে একটু বেশি দিয়েছি। দিয়ে একটা রুটির ডোয়ের মতো, মানে পরোটা যেভাবে তৈরি করে, হ্যাঁ তোমরা এখন বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদের পরোটা তৈরি করে দেখাবো, পেঁপের পরোটা। আলুর পরোটা তো অনেক খেয়েছো, একবার পেঁপের পরোটা এভাবে করে খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা লাগে। আমার কিন্তু বেলা হয়ে গেছে, আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। এখন পরোটার আকারে তৈরি করে নিব। একটু আমি আটা দিয়েই বেলছি, তোমরা কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারো। আর হেলদি যেহেতু, আমি সে কারণে তেলের ইয়াটা একটু কম রাখছি, সে কারণে আমি তেল দিয়ে বেলছি না। তোমরা কিন্তু তেল দিয়ে বেলে নিতে পারো। আর অল্প তেলে কিন্তু পরোটাটা ভাজবো। আলু পরোটা অনেক খেয়েছো, পেঁপে পরোটা একবার খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে একটা কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে পারো যে হ্যাঁ পেঁপের পরোটা কেমন হয়েছিল। বাচ্চারা কিন্তু পেঁপেটা খেতে চায় না, এভাবে যদি পরোটা তৈরি করে দেওয়া যায় ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এর ভেতরে পেঁপে দেওয়া আছে। বাচ্চাদের কিন্তু সবজিও খাওয়া হয়ে যাবে, একটা হেলদি খাবার কিন্তু খাওয়া হয়ে যাবে। এইভাবে কিন্তু যাদের বাচ্চা আছে তারা কিন্তু এভাবে পরোটাটা করে খেয়ে দিতে পারো। আর মানে এটা সব কিছুতেই দেওয়া যাবে, বড়দের টিফিনেও কিন্তু এটা দেওয়া যাবে, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে। আর সকালে ব্রেকফাস্টে কিন্তু সবাই মিলে এটা তৈরি করে এনজয় করা যাবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে চলে আসলাম। এবার আগে আমি হালকা সেঁকে নেব। কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। আগে 2 পিঠই কিন্তু সেঁকে নিতে হবে। রুটির মতো যখন হয়ে আসবে তখন কিন্তু আমি হালকা একটু তেল দিব। তোমরা কিন্তু এইভাবে রুটিটাও ভেজে কিন্তু খেতে পারো। যারা একবারেই তেল পছন্দ করো না বা তেল খেতে মানা, তারা কিন্তু এইভাবে রুটির আকারে তৈরি করে কিন্তু এটা খাওয়া যাবে তরকারির সঙ্গে, বা এমনি শুধু শুধুও কিন্তু খেতে খাওয়া যাবে, এতটাই মজা হয়। আমার যখন 2 পিঠ এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমি হালকা করে 1 চামচ মতো তেল দিয়ে দেব। দিয়ে এখন এভাবে একটু উল্টে পাল্টে কিন্তু একটু চামচ দিয়ে চেপে চেপে একটু লাল করে পরোটাগুলো আমি ভেজে নিব।
এই পেঁপের পরোটা যদি একবার খাও আলুর পরোটার কথা কিন্তু ভুলে যেতে হবে, এতটাই মজা। এভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্টস করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে, আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। প্লিজ তোমরা যেই ভিডিও দেখো না কেন কমেন্ট একটা অবশ্যই করবা আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি এইভাবে একে একে সব পরোটাগুলো কিন্তু ভেজে নিয়ে আসছি, সবগুলা ভেজে নেব এইভাবে। আর এটা শুধু শুধুই খেতে ভালো লাগবে, কোনো তরকারি বা কিচ্ছু লাগবে না। আর যদি একটু তরকারি হয় সেটা ঠিক আছে, কিন্তু না থাকলেও কিন্তু এটা শুধু ভালো লাগবে, বা একটু সসের সঙ্গেও কিন্তু এটা খুবই ভালো লাগবে, বা এক কাপ চা নিয়ে বাস একটা পরোটা নিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই মজা। পেঁপের মশলা পরোটাও বলা যায় এটা। তাহলে আমার পেঁপের মশলা পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো কত নরম আর সফট। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, অনেক গরম তবুও তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, অনেক মজা হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।